Hello, my dear brothers and sisters, my dear SSC aspirants who are getting prepared to sit for the coming exam. Welcome you all once again to my class. এবং আজকের এই ক্লাসটা তোমাদের যে কবিতাটা আমি গত দুটো ক্লাসে আলোচনা করছি টু স্কাইলার্ক সেই কবিতার উপরে শেষ ক্লাস হতে চলেছে। So in this concluding class we must try to finish up the poem as quickly as possible কারণ যতটা সময় লাগবে ভেবেছিলাম তার থেকে একটু বেশি সময় চলে গেছে। হাওয়েভার একটু ডিটেলস আলোচনা করতেই হয়েছে, দ্যাটস ওয়াই টাইমটা বেশি লেগেছে। তাই উইদাউট ওয়েস্টিং ইভেন আ সিঙ্গল মিনিট লেটস মুভ অন টু দ্য টেক্সট ডিরেক্টলি। তো আমরা যে জায়গাটা ছেড়েছিলাম সেটা ছিল সম্ভবত 14th স্ট্যান্জার, একদম শেষ পর্যন্ত আমরা চলে গেছিলাম। 15th স্ট্যান্জার শুরু হচ্ছে, হোয়াট অবজেক্টস আর দ্য ফাউন্টেন্স অফ দ্য হ্যাপি স্ট্রেন। জিজ্ঞেস করছেন পাখিকে, কি বলছেন? হোয়াট অবজেক্টস আর দ্য ফাউন্টেন্স। ফাউন্টেন্স মিন হেয়ার সোর্সেস। তো কোন জিনিসগুলো হচ্ছে তোমার সোর্স? কিসের সোর্স? অফ দ্য হ্যাপি স্ট্রেন। স্ট্রেন মিনস হেয়ার অফকোর্স দ্য মিউজিক অর দ্য সং অফ দ্য বার্ড। তোমার সেই দারুণ যে গানের উৎস কী, দারুণ যে আনন্দময়, হ্যাপি মিনস জয়াস সংস। হোয়াট ফিল্ডস অর ওয়েভস অর মাউন্টেন্স, কোত্থেকে তুমি ইন্সপিরেশন গ্যাদার করছো? কোন মাঠ থেকে, নাকি কোন সমুদ্র থেকে, ঢেউয়ের কাছ থেকে, নাকি কোন পাহাড় পর্বত থেকে? হোয়াট আর দ্য sources or what is the particular source? Maybe what shapes of sky or plain, কোন স্কাইস্কেপ বা কোন ল্যান্ডস্কেপ যেটা দেখে তোমার মনে এত আনন্দ, তো কোথা থেকে তুমি এই গান নিয়ে এসেছো? ওকে, বা তার সোর্সটা তুমি খুঁজে পেয়েছো। কোন ল্যান্ডস্কেপ বা কোন স্কাইস্কেপ, আকাশের কোন রূপ, ভূমিরূপের কোন সৌন্দর্য তোমাকে ইমপ্রেস করছে? হোয়াট লাভ অর দাইন ওন কাইন্ড, তো কোন সেই ভালোবাসা, যে ভালোবাসা তোমাকে উৎসাহিত করছে এই ধরনের অসাধারণ একটা গান গাওয়ার জন্য, নাকি এটাই তোমার ধরন? মে আই টেক দ্যাট দিস ইজ ইয়োর নেচার। কি নেচার? যে এইভাবেই তুমি জয়াস থাকো। কেউ কেউ বাই ডিফল্ট, আমরা বাই ডিফল্টটা এই কথাটা বা এক্সপ্রেশনটা মোবাইল আসার পরে খুব বেশি করে ইউজ করি। বাই ডিফল্ট মিনস অ্যাজ ফ্যাক্টরি মেড, অর্থাৎ যেভাবে ম্যানুফ্যাকচার হয়ে এসছে তার মধ্যে যে চিপসেট রয়েছে বা বিভিন্ন সেটিংস রয়েছে, মানে বেসিক যে ভেতরে অ্যারেঞ্জমেন্টটা যেটা কোম্পানি লঞ্চ করছে, তারপরে আমরা ওটাকে পার্সোনালাইজ করি। ওকে, তো সেইখানে দাঁড়িয়ে আমরা এই কথাটা প্রায় আজকাল ব্যবহার করি যে ডিফল্ট সেটিং, যেটা ডিফল্ট নেচার, অর্থাৎ কোনো কোনো মানুষ বাই বার্থ এরকমই হয়, খুব পজিটিভ হয়, খুব এনার্জেটিক হয়, খুব হ্যাপি থাকতে ভালোবাসে। তার জীবনে কি তাহলে দুঃখ নেই? প্রচুর দুঃখ আছে, প্রচুর সমস্যা থাকতে পারে, কারণ মানুষের জীবন সমস্যাবিহীন হয় না। এই পাখিরও জীবনে তার মতো করে তার সমস্যা রয়েছে। এই পাখিটা দেখা যাবে কোন দিন খেতে পায়, কোন দিন খেতে পায় না, কোন দিন ঝড় আসে বাসা ভেঙে দিয়ে চলে যায়, কোন দিন আবার দেখা যাবে অন্য কোনো সমস্যা থাকে, কোনো প্রিডেটার এসে তাকে অ্যাটাক করে, তার ছানাদের খেয়ে চলে যায়। তাহলে সব কিছুই কিন্তু তার জীবনে রয়েছে, ঠিক যেরকম মানুষের জীবনেও অসংখ্য দুঃখ কষ্ট আছে। কিন্তু বলছে কি যে তুমি তোমার কি এটাই স্বভাব বা এটাই নেচার যে তুমি এইভাবে হ্যাপি থাকো? ওকে, হোয়াট ইগনোরেন্স অফ পেন, তো তুমি কোন সেই পেনকে ইগনোর করার ক্ষমতা অর্জন করেছো? হোয়াট ইজ দ্য ম্যাজিক্যাল পাওয়ার অফ ইউ দ্যাট হ্যাজ এনেবলড ইউ টু ইগনোর পেন, তো কোন সেই ইগনোরেন্স, কোন সেই অবহেলা পেনকে করতে পারো তুমি, যার দ্বারা মানে অ্যাকচুয়ালি পেনকে যদি আমি ওভারকাম না করতে পারি তাহলে কিন্তু আমি আনন্দের দিকে যেতে পারবো না। আমি যদি মৃত্যুকে মানে মৃত্যু ভাবনাটার উপরে না যেতে পারি তাহলে তো আমি জীবনকে এনজয় করতে পারবো না। মিনস ইফ আই এম অলওয়েজ হন্টেড উইথ দ্য থট অফ ডেথ, দ্যাট মাই লাইফ ইজ অ্যাপ্রোচিং, মাই লাভ ইজ মুভিং টুয়ার্ডস দ্য আলটিমেট এন্ড ডে বাই ডে, তাহলে প্রতি মুহূর্তে যদি মৃত্যু ভয়ে ভীত থাকি তাহলে কিন্তু জীবনটাকে এনজয় করতে পারবো না। সো মৃত্যু ব্যাপারটাকে ভেবে নিয়ে, তাকে বুঝে নিয়ে তার উপরে বেরিয়ে যেতে হবে। সিম্পলি দেখা যেতে পারে যে একটা বিগিনিং থাকে সব জিনিসের, এন্ড থাকে, তো জীবনেরও বিগিনিং আছে তাই এন্ড থাকবে, এটা খুব স্বাভাবিক। অ্যাকসেপ্ট দ্য রিয়েলিটি অ্যাজ ইট ইজ, রবি ঠাকুরের কথায় সত্যের এলেও সহজে। তো যদি আমি এইটাকে অ্যাকসেপ্ট করে নিতে পারি, মৃত্যু যদি ব্যাপারটাকে এভাবে সহজ করে দেখে নিতে পারি, তাহলে কিন্তু আমার পক্ষে বা আমাদের পক্ষে মৃত্যুটাকে স্বাভাবিকভাবে নেওয়া খুব নর্মালি আমরা পারবো। সেটাই বলছি যে তুমি কীভাবে পারছো এটা। সো উইথ দ্য ক্লিয়ার কিন জয়ান্স, তোমার এই যে পরিষ্কার একটা ক্লিয়ার এবং কিন তীব্র মিনস ইন্টেন্স, জয়ান্স এক্সপ্রেশন অফ জয়, ওকে, ফিলিং অফ গ্ল্যাডনেস, শুধু ও যে ফিল করছে তাই না, এক্সপ্রেসও করছে। তো এই যে তীব্র আনন্দ পরিষ্কার একদম ক্লিয়ারলি এক্সপ্রেসড হচ্ছে, সেই ক্লিয়ার কিন জয়ান্স এর সঙ্গে ল্যাঙ্গার ক্যানট বি, ল্যাঙ্গার কথা মনে হচ্ছে উইয়ারিনেস, এক্সহশন, এতে কখনো ক্লান্তি আসতে পারে না। ক্লান্তি তখনই আসে যখন মানুষ মনের আনন্দে কোনো কাজ করে না, যেটা অ্যাজ ডিউটি করে, জাস্ট যে ডিউটি তার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। তো যেটা মনের আনন্দে করে মানুষ,
তাতে খুব একটা ক্লান্তি আসে না। হ্যাঁ, শরীর ক্লান্ত হয় কিন্তু মন ক্লান্ত হয় না। আর যখন মন ক্লান্ত হয় না তখন শরীরও দেখা যায় যতটা ক্লান্ত ফিল করার কথা অতএব তার ধারে কাছে থাকে না, অনেক বেশি সে পজিটিভ থাকতে পারে শরীর মন মিলিয়ে। তো সেটাই বলছে যে উইথ দ্য ক্লিয়ার কিন জয়েন্স ল্যাঙ্গার ক্যানট বি, এই আনন্দের সঙ্গে কখনো ক্লান্তি আসতে পারে না। শ্যাডো অফ অ্যানোয়েন্স, কোনো বিরক্তির ছায়া মাত্র নেভার কেম নিয়ার দি, আমি শিওর তোমার কাছাকাছি কখনো বিরক্তির ছায়া মাত্র আসেনি, কখনো তুমি কোনো বিরক্তি অনুভব করনি। দ্য লাভেস্ট, তুমি ভালোবাসতে জানো, বাট নেভার নো লাভস স্যাড স্যাটাইটি, প্রেমের যে একটা অবসাদ থাকে, দুঃখজনক অবসাদ, স্যাটাইটি কথা মনে হচ্ছে অবসাদ। ওকে, অ্যাকচুয়ালি স্যাটাইটি আসে কোত্থেকে, ওভার স্যাটিসফ্যাকশন লিডস টু স্যাটাইটি। এটা জেনারেলি এটা একটা থিওরি আমরা জানি যে যা কারো লুচি খেতে ভালো লাগে 1 প্লেট ভালো লাগবে, 2 প্লেট ভালো লাগবে, 3 প্লেটের জায়গায় এবারে গিয়ে বিরক্তি লাগতে শুরু করবে, 4 প্লেটের জায়গায় বিচ্ছিরি লাগবে, তারপর একটা বিরক্তির জায়গায় তৈরি হয়ে যাবে চূড়ান্ত, এবং সেখান থেকে আলটিমেটলি বিষাদ একটা আসবে। তো তাহলে তুমি ভালোবাসো কিন্তু প্রেমের যে দুঃখ, তার যে কষ্ট, তার যে অবসাদ, এগুলো কিন্তু তুমি জানো না। অ্যাকচুয়ালি ভালোবাসা মানে আমরা যে ওয়ান ডাইমেনশনাল লাভ বুঝি সেইটা নয়। অ্যাকচুয়ালি যে মানুষ জীবনকে ভালোবাসে, জীবনে বাঁচতে ভালোবাসে, সে কিন্তু সব কিছুকে ভালোবাসে। সে যেরকম তার প্রেমাস্পদকে ভালোবাসে, সে তার চারদিকে প্রকৃতিকে ভালোবাসে, সে প্রত্যেকটা মুহূর্তকে ভালোবাসে, জীবনে বাঁচতে সে আলটিমেটলি ভালোবাসে। তো অনেকটা সেই রকম ভালোবাসা হচ্ছে এই পাখিটার। তো তুমি ভালোবাসো, ভালোবাসতে জানো, কিন্তু ভালোবাসার যে স্যাড স্যাটাইটি, সেই দুঃখময় সরফুল যে স্যাটাইটি, ফিলিং অফ উইয়ারনেস, এক্সজশন, এগুলো তুমি জানো না। ওকে, ওয়েকিং, তুমি কখনোই ওটা জানোনি বলতে কি, তুমি যদি দুঃখের কখনো টাচ বা স্বাদ পেতে তাহলে হয়তো এতটা আনন্দিত হতে পারতে না। ওয়েকিং অর অ্যাসলিপ, জাগ্রত অবস্থায় অথবা ঘুমন্ত অবস্থায়, দাও অফ ডেথ মাস্ট ড্রিম, তুমি নিঃসন্দেহে মৃত্যু সম্পর্কে ভেবেছো, ইউ হ্যাভ থট, ডিম কথা মানে অ্যাকচুয়ালি কনসিডার করা। ওকে, সো নিঃসন্দেহে তুমি ভেবেছো, এবং সেটা কী ভেবেছো, থিংস মোর ট্রু অ্যান্ড ডিপ দ্যান উই মর্টালস ড্রিম। আমরা পার্থিব মানুষেরা, মরণশীল মানুষেরা মৃত্যুকে যেভাবে দেখি খুব ভীতিপ্রদ কিছু একটা ব্যাপার হিসাবে, তার থেকে বেশি কিছু অনেক ডিপে তুমি ভেবেছো। যেটা একটুক্ষণ আগে বললাম, মৃত্যুকে যদি আমরা সহজভাবে কিন্তু গভীরভাবে বুঝে নিতে পারি যে মৃত্যু মানে এই, মৃত্যু মানে এরকম একটা ব্যাপার, তাহলে কিন্তু মৃত্যু ভয় থেকে বেরিয়ে যেতে পারবো। ওকে, তো সেটাই কি বলছে, না মৃত্যু ভয় বলতে জীবন সবার কাছেই প্রিয়, কেউই মরতে চায় না, কিন্তু আলটিমেটলি প্রতি মুহূর্তে মৃত্যু ভয় দ্বারা তাড়িত হওয়ার ব্যাপারটা থেকে আমরা বেরিয়ে যাব। তো কি বলছে, নিঃসন্দেহে তুমি ভেবেছো, থিংস মোর ট্রু অ্যান্ড ডিপ, অনেক বেশি সারসত্য কিছু বুঝেছো, অনেক বেশি ডিপার লেভেলে কোনো একটা সত্যের সন্ধান তুমি পেয়েছো মৃত্যু সম্পর্কে ভাবতে গিয়ে, কাদের তুলনা অনেক বেশি, দেন উইথ আ মর্টাল হিউম্যান বিংস। ওকে, আর হাউ কুড দাই নোটস ফ্লো ইন সাচ এ ক্রিস্টাল স্ট্রিম, নাহলে কী করে তোমার গানগুলো এত স্বচ্ছ, স্বচ্ছ এই অর্থে মলিনতাবিহীন, ফ্রি অফ এনি ডার্ট, ক্লিয়ার, একটা ব্রাইট ফ্লো অফ মিউজিক তোমার কাছ থেকে করে আসতো। যদি কারো মনে দুঃখ ভাব থাকে সেটা তার এক্সপ্রেশনের মধ্যেও থাকবে, কিন্তু তোমার মধ্যে সেরকম কোনো এক্সপ্রেশন আমরা দেখছি না। তো এবারে কি বলছে, আমরা মানুষেরা কেমন না, উই লুক বিফোর অ্যান্ড আফটার, আমরা খুব বেশি ভাবি টু ডু নট টু ডু, আমরা প্রায়শই কনফিউশনে ভুগি, প্রোক্রাস্টিনেশনে ভুগি, করবো কি করবো না, একবার 2 পা এগিয়ে ভাবি তো 3 পা পিছিয়ে ভাবি। সো আমাদের মধ্যে এই দোলাচল, হেজিটেশন, এগুলো থাকে। ওকে, সো আমরা আগু পিছু খুব বেশি ভাবি, উই থিঙ্ক এ লট, প্রোক্রাস্টিনেট এ লট। ওকে, অ্যান্ড পাইন ফর হোয়াট ইজ নট, অ্যাকচুয়ালি পাইন কথা মানে হচ্ছে আমরা পাইন করা দুটো মানে হয়, একটা হচ্ছে আকাঙ্ক্ষা করা, আবার আকাঙ্ক্ষাজনিত ল্যাঙ্গুয়েজ করা, দুটো মানেই হয়। লং অ্যান্ড অফকোর্স ফিল দ্য ল্যাঙ্গুয়েজমেন্ট ডিউ টু দ্য লঙ্গিং হোয়েন ইট ইজ নট ফুলফিল্ড, আমরা আকাঙ্ক্ষা করি এবং আকাঙ্ক্ষা করতে গিয়ে আলটিমেটলি যেটা পাই না সেটা নিয়ে দুঃখ করি। আওয়ার সিনসিয়ারেস্ট লাফটার, আমাদের যেটা খুব সিনসিয়ার লাফটার, মানে মনে হচ্ছে মন থেকে হাসছে, সেই হাসিটার মধ্যেও অ্যাকচুয়ালি মিশে থাকে সাম পেন, উইথ সাম পেন ইজ ফ্রট, ফ্রট মিনস ফিল্ড অর ট্রাবলড। ওই একটা গান আছে না বাংলাতে, এমনও হাসি আছে বেদনা মনে হয়, জলে ভরে দুনয়ন, সুখেও কেঁদে ওঠে মন। আমাদের মানুষের জীবনে ব্যাপারটা ওই রকম, আমরা মন খুলে আনন্দ করতে পারি না, আমরা আনন্দ করতে গিয়েও দুঃখের কোনো না কোনো একটা স্ট্রেন আমাদের মাথার মধ্যে চলে আসে, তখন আনন্দের অনুভূতিটা পুরোপুরি আমরা পাই না। তো কিছু না কিছু পেন আমাদের মধ্যে থেকেই যায়। আর সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট থট, অলমোস্ট আইকনিক লাইন। এই লাইনটা কত জায়গায় কতবার যে কোট করা হয়েছে তার ইয়ত্তা নেই। আমাদের সবচেয়ে প্রিয় গানগুলো, সবচেয়ে মধুর গানগুলো সেইগুলো যেগুলো কিন্তু দুঃখের গান। আমি এই আগের প্রসঙ্গে বলেছিলাম যে অ্যাকচুয়ালি যখন ওই মেডেনের গান সম্পর্কে বলছিলাম, যে
আমাদের যে সমস্ত প্রিয় গানে যদি আমরা একটা প্লে লিস্ট বানাই, তার মধ্যে 60 কি মোর দেন 60%, নিয়ার অ্যাবাউট 70% কি মোর দেন 70% থাকবে স্যাড সংস। এবং সেই স্যাড সংগুলোর মধ্যে মোস্টলি হচ্ছে লাভ স্যাড সংস, রোম্যান্টিক স্যাড সংস। ওকে, তো আমরা স্যাডনেসটাকে অনেক সময় রোম্যান্টিসাইজ করি, বা বেশিরভাগ ক্ষেত্রে আমরা সেটাকে রোম্যান্টিসাইজ করি, এবং সেটা স্যাডনেস আমাদের আনন্দ দেখা করতে অদ্ভুতভাবে ট্র্যাজিক প্লেজারের মতো, যদিও কিছুটা, কিন্তু পুরোপুরি নয়। যাই হোক, আর সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট থট। আমরা মানুষেরা দুঃখ বিলাসী, এখানে কি বলতে চাওয়া হয়েছে? উই লাক্সুরিয়েট ইন সরো। আমরা দুঃখে যেন বিলাস করি। আমাদের অনেকের মধ্যে দুঃখ বিলাস রয়েছে। আমাদের চারদিকে পৃথিবীতে কিছু মানুষকে দেখো, তারা এইটুকু বুঝতে জানে সারা পৃথিবী জুড়ে হাজার হাজার মানুষের, লক্ষ লক্ষ মানুষের জীবনে কোটি কোটি প্রবলেম রয়েছে। সে ভাবছে কিন্তু তার এই প্রবলেমটা অন্যদের থেকে আরও মারাত্মক। কোথায় ব্রেকআপ হয়ে গেছে, কেঁদে আকুল। কোথায় তার 10 টাকা হারিয়ে গেছে, কেঁদে আকুল। মানুষের জীবন চলে যাচ্ছে, মানুষ খেতে পারছে না, মানুষের জব চলে যাচ্ছে। ঠিক আছে, এগুলো নিয়ে তারা মোটেই ভাবছে যে ওগুলো কি, আমার তুলনায় কিছুই না, আমিই মনে হয় গ্রেটেস্ট সাফারার। তো মানুষের একটা অদ্ভুত নেচার আছে আর কি, নিজের দুঃখটাকে ম্যাগনিফাই করা এবং সেটা নিয়ে লাক্সুরিয়েট করা, দুঃখ বিলাস রয়েছে ওকে আমাদের মধ্যে। তো যাই হোক না, সেই দুঃখ বিলাসিতা থেকেই হয়তো আমাদের প্রিয় গানগুলো হয় স্যাড সং। ইয়েট ইফ উই কুড স্কর্ন, তা সত্ত্বেও যদি আমরা পারতাম, আমার মানুষের স্বভাব তো এইরকম, তাও যদি আমরা পারতাম সাম ম্যাজিক্যাল টার্ন, অথবা যদি কোনো ক্ষমতা আমাদের থাকতো, যদি আমরা এটাকে স্কর্ন করতে পারতাম, স্কর্ন মানে ঘৃণা করা যদি ধরি, তাহলে কিন্তু সেই অর্থে ক্লিয়ার হবে না ব্যাপারটা। আমরা যদি এর ওপরে পৌঁছতে পারতাম, দ্যাট ইজ দ্য ম্যাটার। অ্যাকচুয়ালি এই ঘৃণার প্রসঙ্গেই বলি যে কোনো মানুষ সম্পর্কে তোমার বিতৃষ্ণা আছে, তুমি যদি বিতৃষ্ণাটা ক্যারি করো, তাহলে কিন্তু সে প্রবলেমে পড়বে না, প্রবলেমে পড়বে তুমি কন্টিনিউ জ্বলতে থাকবে ভেতরে। তাই ঘৃণা থেকে বেরিয়ে যেতে হয়। এই কথাটা কেন বললাম না, এই স্কর্নিং কথাটাকে একটু অন্যভাবে এখানে ইন্টারভিউ করছি আমি, যে আমরা যদি এর ওপরে পৌঁছতে পারি, ইফ উই ক্যান গো অ্যাবাভ ইট। ওকে, কার উপরে না, হেট অ্যান্ড প্রাইড অ্যান্ড ফিয়ার। এই যে বললাম, নফরত সে জ্বলতা হয় জ্বালাতা হয়, গাদার সিনেমার সেই বিখ্যাত ডায়লগ। তো আমরা যদি ঘৃণার উপরে চলে যেতে পারি, যেগুলো আমাদেরকে ট্রাভেল করে, আমাদের কন্টিনিউ মনটাকে একদম ক্রাস করতে থাকে, অহং যেটা আমাদেরকে পতনের দিকে নিয়ে যায়, যদি ভয়ের উপরে উঠে যেতে পারি, অহংয়ের উপর, অর্থাৎ যেগুলো আমাদের জেনারেলি আমরা বলি না যে 7 ডেডলি সিনস, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এর সঙ্গে ক্রিশ্চিয়ানিটি জুড়ে দিয়েছে আলস্য এবং গ্লাটনি বা অতিভোজনকে। তো এই সমস্ত ষড়রিপুর যদি উপরে বা সপ্তরিপুর উপরে আমরা চলে যেতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক বেশি ফ্রি হয়ে যাব। ইফ উই আর থিংস বর্ন নট টু সেড টিয়ার, তো আমরা যদি সেই মানুষ হতাম যাদের জন্ম হয়েছে এক ফোঁটাও চোখের জল না ফেলার জন্য, মিনস ইফ উই আর মেড ফর পার্মানেন্ট জয়ান্স, যদি আমরা ওই প্রথম যারা মানুষ ছিলেন স্বর্গের বাগানে আডাম এবং ইভ, তাদের মধ্যে যদি তাদের প্রথম জীবনে, অর্থাৎ বিফোর দেয়ার ফল, তারা তো অল জয়াস ছিল, যদি সেরকম হতো ব্যাপারটা, ইফ উই আর থিংস বর্ন, থিংস মিনস ক্রিচার্স, এখানে জিনিস নয়, ক্রিচার্স, যাদের জন্ম হতো হয়তো কোনো চোখের জল না ফেলার জন্য, আই নো নট হাউ দ্য জয় উই এভার শুড কাম নিয়ার, তবে আমি জানি না কিন্তু যে আমরা পারতাম কি না, বা কীভাবে পারতাম তোমার এই তীব্র আনন্দের কাছাকাছিও আসতে পারতাম কিনা, আমার সন্দেহ রয়েছে। আমি জানি না আমরা আসতাম কি না, মিনস যদিও আমাদের জীবনে যদি গড এরকম প্রিডেস্টিন করে পাঠাতেন, যদি ডেস্টিনি আমাদেরকে প্রিডেস্টিন করে পাঠাতো যে মানুষেরা কোনো দুঃখ পাবে না জীবনে, পৃথিবীতে এসে তারা শুধু আনন্দ পাবে, তাহলেও আমরা তোমার আনন্দের কাছাকাছি পৌঁছতে পারতাম কিনা, আই হ্যাভ এনাফ ডাউট, আমি জানি না পৌঁছতে পারতাম কিনা। বেটার দেন অল মেজার্স, মেজার্স মিনস এখানে মেট্রিক্যাল অ্যারেঞ্জমেন্টস বা মেট্রিক্যাল যে মিউজিক্যাল মিটার্স যদি বলতে পারি আমরা, গানের ক্ষেত্রে যে সমস্ত নোটেশনস হয়, তো এগুলোকে আমরা বিভিন্ন মেট্রিক্যাল অ্যারেঞ্জমেন্টে সাজাই, সেই মিউজিক্যাল নোটস, যত ধরনের মিউজিক্যাল নোটস হয়, সুইট সুদিং মিউজিক্যাল নোটস, তাদের থেকেও বেটার, এবং কেমন অফ ডিলাইটফুল সাউন্ড, যে মিটার্সগুলো আমাদেরকে আনন্দিত করে। তো সাউন্ডস মেট্রিক্যালি অ্যারেঞ্জড মিনস মিউজিক, এই তো মুদ্রা কথা। তো বেটার দেন অল ট্রেজার্স দ্যাট ইন বুকস আর ফাউন্ড, বইয়ে যে সমস্ত সম্পদ আমরা খুঁজে পাই, মানে যে সমস্ত কবিরা গ্রেট ক্রিয়েশন রেখে গেছেন কাব্যের ফর্মে বা অন্যান্য লিটারারি ক্রিয়েশনের মধ্য দিয়ে, যে সমস্ত গ্রেট মিউজিশিয়ানরা তাদের মিউজিক্যাল কম্পোজিশনের মধ্য দিয়ে গ্রেট সমস্ত ক্রিয়েশন রেখে গেছেন, সব কিছুর থেকেও দ্য স্কিল টু পোয়েট ওয়্যার, তোমার এই দক্ষতা কবিদের কাছে অনেক বেটার ইমিটেবল স্কিল হয়ে উঠেছে বা হতে পারে বা পারতো দ্য কর্নার অফ দ্য গ্রাউন্ড। অর্থাৎ কোনো কবি, এখানে কবি বলতে স্রষ্টা, এনি কাইন্ড অফ ক্রিয়েটার, শুধু কবি ভাবলে এটা মুশকিল হবে, ইটস এ পার্ট অফ দ্য হোল যে টাইপটা এখানে ব্যবহার করা হয়েছে। তো বলা হচ্ছে কি যে কোনো ক্রিয়েটারের কাছে তোমার এই যে অ্যাপ্রোচ, অ্যাটিটিউড, সেটা অনেক বেশি গ্রহণযোগ্য, অনেক বেশি অনুকরণীয়, ফার্দার আর ফার মোর ইমিটেবল, ওকে, দেন দ্য গ্রেট মিউজিক্যাল কম্পোজিশনস
or the great poetic compositions or literary compositions ever made by the poets or the musicians. Okay, তুমি কে না, you are the scorner of the ground, you are that creature who doesn't like this mundane level. অ্যাকচুয়ালি আমি বলেছিলাম যে রোম্যান্টিক কবিদের মধ্যে একটা রোম্যান্টিক এসকেপিজম রয়েছে, তারা এই পৃথিবী থেকে পালাতে চান, এই পৃথিবীর দুঃখ কষ্টকে ফেস করার থেকে, তাকে সমাধান করার থেকে, তার সব বিরুদ্ধে লড়ার থেকে তারা পালাতে চান। এরকম একটা অদ্ভুত তারা আইডিয়ালিক এবং আইডিয়ালিস্টিক ওয়ার্ল্ড ইমাজিনেশনের থ্রু দিয়ে তৈরি করেন, যেখানে তাদের ইমাজিনেশনটা খুব লাক্সুরিয়েট করে। এই পৃথিবী আমার জন্য নয়, চলো পাখি অন্য কোনো জগতে যেন চলে যাই, ব্যাপারটা অনেকটাই এরকম। ওকে, the skill, your ability would have been far more imitable to the creators. Teach me half the gladness, এটা একদম ওড টু দ্য ওয়েস্ট উইন্ডের শেষের দিকের অংশগুলোর সঙ্গে মিলে যাচ্ছে অলমোস্ট। সেখানেও বাতাসের কাছে কবি রিকোয়েস্ট করছিলেন যে বাতাস তুমি তোমার পাওয়ারে কিছুটা আমাকে দাও। এখানেও বলছে আমাকে শেখাও একটু, তোমার যে অপার আনন্দ, এন্ডলেস জয়, তার অর্ধেকটাও আমাকে যদি শেখাও প্লিজ, যা এমনভাবে শেখাও দ্যাট দাই ব্রেইন মাস্ট নো such harmonious madness from my lips would flow. So teach me half the gladness that thy brain must know. তোমার ব্রেন এখানে অ্যাকচুয়ালি মন অর্থে যে গ্রেট প্লেজার গ্ল্যাডনেসটা জানে, তার অর্ধেকটা আমাকে শেখাও। ওকে, এমন একটা জিনিস যেটা হচ্ছে সাচ হারমোনিয়াস ম্যাডনেস, দ্যাট ইজ পোয়েটিক ফ্রেঞ্জি। কবিরা যখন সৃষ্টি করেন, সৃষ্টিশীলতার মধ্যে ঢুকে যান, ওই যে লাইট অফ থট, when they are in that particular enlightened condition, heightened sensibility লেভেলে যখন থাকেন, তখন তাদের মধ্যে একটা অদ্ভুত হারমোনিয়াস ফিউশন চলতে থাকে। তাদের মধ্যে কথা, ভাব, ঠিক আছে, অর্থাৎ ভাবনা, কথার একটা অদ্ভুত সংমিশ্রণ, তার সঙ্গে ছন্দ মিশে যায়, অসাধারণ একটা তারা আনন্দময় জগতে থাকেন, এবং সেখানে সব কিছু হারমোনাইজড যেন তাদের কাছে মনে হয় তখন, when they are in full flow of creativity। সেটাই বলছে সাচ হারমোনিয়াস ম্যাডনেস। ম্যাডনেস কেন না, মানুষ যখন সৃষ্টিশীল হয়ে যায়, সৃষ্টিশীলতার মধ্যে ফুললি ডুবে যায়, তার মধ্যে একটা ক্রেজি ভাব আসে। ওকে, তো একটা গান সম্পর্কে প্রায় শোনা যায়, নচিকেতার ওই যখন সময় থমকে দাঁড়ায়, সেটা ট্রেনে আস্তে আস্তে লেখা, হঠাৎ করে তার মাথায় চলে আসে গানটা, এবং তিনি খসখস করে লিখতে শুরু করেন, কারো কাছ থেকে কাগজ চেয়ে নিয়ে, নাহলে তিনি ভাবছিলেন যে গানটা হারিয়ে যেতে পারে। তো এই যে বিষয়টা, ওকে, তো সাচ হারমোনিয়াস ম্যাডনেস ফ্রম মাই লিপস উড ফ্লো, এইরকম একটা হারমোনিয়াস ম্যাডনেস, ম্যাডেনিং ক্রিয়েশন। তোমার মিউজিক যেরকম আমার কাছে ম্যাডেনিং, আমার ক্রিয়েশনটাও যেন সেরকম ম্যাডেনিং হয় টু দ্য হিউম্যানিটি, টু দ্য নেক্সট জেনারেশন, যেন আমার মুখ থেকে প্রবাহিত হয়, আমার সৃষ্টিশীলতা থেকে যেন জেনারেট করে এরকম একটা গ্রেট ক্রিয়েশন, যেটা কিনা দ্য ওয়ার্ল্ড শুড লিসেন দেন, যেটা সারা বিশ্ব জুড়ে শুনবে, ঠিক যেরকম আমি এখন তোমাকে শুনছি, অ্যাজ আই এম লিসনিং টু ইউ নাও। তো তুমি আমার পথপ্রদর্শক হও, বি মাই পাথ ফাইন্ডার প্লিজ, আমাকে রাস্তা দেখাও, তুমি আমার গাইড হও, তোমার সেই সৃষ্টিশীলতা আমার মধ্যে কিছুটা ঢেলে দাও, যাতে করে আমি অনেক বেটার কোনো কিছু ক্রিয়েট করতে পারি, তোমার মতো এরকম অসাধারণ ফুল ফ্লোতে, একদম স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, ফ্রি ফ্রম এনি টাচ অফ এনি স্যাডনেস, ল্যাঙ্গার অর দ্য আদার নেগেটিভ অ্যাসপেক্টস অফ রিয়ালিটি, দ্য মান্ডেন ওয়ার্ল্ড। তো আপাতত আমরা কবিতাটা শেষ করলাম, মানে টেক্সচুয়াল অ্যানালিসিসটা শেষ করলাম। এর মধ্যে বেশ কিছু ক্রিটিক্যাল বা রেটোরিক্যাল ফিগার সেগুলো রয়েছে, আমি হয়তো প্রাসঙ্গিকভাবে সেভাবে আলোচনা করার সুযোগ পাইনি, পরে একটা সাপ্লিমেন্টারি ক্লাসে ওটা আলোচনা করে দেবো। এবং এই আলোচনার সঙ্গে সঙ্গে আমি একটা কথা আমাদের বারবার বলার চেষ্টা করেছি, প্রত্যেকটা টেক্সট কিন্তু একদম ওয়ার্ড ফর ওয়ার্ড যতটা ইনডেপথ বোঝা সম্ভব বুঝে নাও, কারণ প্রশ্নগুলো ওই লেভেলেই আসবে। ওকে, সো এইটুকু বলে আজকে ক্লাসটা শেষ করবো, আর লম্বা করবো না। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসগুলোতে। পরের ক্লাসটা মনে হয় আরেকটা আসবে তোমাদের জেনারেল গাইডেন্সের উপরে। একজন আমাকে রিকোয়েস্ট করেছে, আমার এক ছাত্রস্থানীয় একজন খুব প্রিয় একজন আমার মানুষ, তো তার কথা রেখে আমি একটা জেনারেল গাইডেন্স কীভাবে পড়া উচিত, পুরো সিলেবাসটা কীভাবে কভার করা উচিত, সে ব্যাপারে একটা ভিডিও, ডেডিকেটেড ভিডিও আনার চেষ্টা করবো এর পরের পর্বে। আপাতত এই ক্লাসটা এখানেই শেষ হোক, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসগুলোতে। ওকে, স্টে ওয়েল, স্টে কানেক্টেড, মিট ইউ ইন দ্য নেক্সট ক্লাসেস। থ্যাংক ইউ।